ছিল বাবায়ে নান, রুটির বাপ। সবাই বলতেছে বাবায়ে নান, অন্য মানুষে মনে করছে রুটি বেশি খায়, এই জন্য তার নাম বাবায়ে নান, রুটি বেশি খায় না। মুসলমান হওয়ার পরে বলতেছে, কমান্ডার সাহেব, আমার কি পূর্বের সব গুনাহ কি মাফ হবে? আমি হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছি, আমি রাশিয়ার মেজর মুজাহিদিনদেরকে হত্যা করেছি, শাস্তি দিয়েছি, আঙ্গুলে সুই ঢুকাইয়াছি, লোহা গরম করে লজ্জার স্থানে দাগ দিয়েছি, অনেক মুসলিম যুবতীকে ধর্ষণ করেছি, আমার কি এই সব গুনাহ মাফ হয়ে যাবে? থরথর করে কাঁপতেছিল, মাসআলা জিজ্ঞাসা করতেছিল। তখন আলেমরা বলতেছিল, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। মেজর, যখন কালিমা পড়েছো, পূর্বের সব গুনাহ শুধু মাফ হয় নাই, ধুয়ে মুছে মিটে গেছে, ধুয়ে মুছে মিটে গেছে সব। মেজর খুশি হয়ে গেছে। মেজর বলতেছে, ঠিক আছে, আমি এখন খেদমত করব, আমি এখন আর কোনো যুদ্ধ করব না, মুসলমানদের খেদমত। কি খেদমত? ভোর রাত্রে পানি গরম করে দেওয়াটা অনেক কষ্টদায়ক। শীতের দেশে পেশাব করলে আমরা দেখেছি, আমরা যে ভোর রাতে পেশাব করতাম, পেশাব করা অবস্থায় পেশাব শূন্যের মধ্যেই বরফ হয়ে যায়, এত ঠান্ডা, এত বরফ। সেখানে যার খেদমতের নম্বর আসে, কয় আমার না, খেদমত আমার না। এত কষ্টদায়ক খেদমত। এই মেজর বলতেছে, আমি একা 420 জন মুজাহিদিনদের পানি গরম করে দিব যেন তাহাজ্জুদ পড়তে পারে। ওই মেজর ড্রামে করে পানি গরম করে রেডি রাখতো, আর বলে এই 420 জনের নাস্তা আমি পাকাইয়া দিব একা। কিভাবে? আমি রুটি পাকাইতে পারি, ট্রেনিং আছে, আমি মেজর। কিভাবে? ওই যে ড্রাম, বড় ড্রামের পেট কাইটা উবুত করে নিচে লাকড়ি ঢুকাইয়া দেয়, আর আগুন ধাউ ধাউ করে গোটা ড্রামটা লাল হয়ে যায়। মেজর 1 কেজি আটা পানিতে গোলায়া এক গোল্লা কাই বানায়, এক গোল্লা বানায়া আস্তে আস্তে এমন করে কিছুক্ষণ পরে জালের মতন এইভাবে ভিক্ষা মারে, উড়াল দিয়ে যায় ড্রামের উপরে পড়ে। পড়ার সাথে সাথে 3 সেকেন্ডে রুটি হয়ে যায়। এইভাবে যখন রুটি বানায়, একটা রুটি 6 জনে খায়, 400 মানুষের রুটি বানাইতে এই মেজরের নাম হয়ে গেল বাবায়ে নান, রুটির বাপ। নান বাবা, দেখতে যাই নান বাবা, মানে রুটি বানাইতে পারে এত সুন্দর করে। বাবায়ে নান, সবাই দেখতে যাইতেছে, রুটির বাপ মুসাফা করে। আমিও গেলাম নান বাবার সাথে মুসাফা করতে গেছি, আর আমাকে বলতেছে, হুজুর আপনারা তো পুরাতন মুজাহিদ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি। হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেজর ছিল, কমিউনিস্ট ছিল, আল্লাহর জাতকে অস্বীকারী ছিল। খেদমত করে তার অন্তরে শাহাদাতের তামান্না চলে আসছে। গোটা নোয়াখালী জেলার ভিতরে ইসলামের জন্য 10 জন মানুষের শহীদ হয় নাই, পাওয়া যাবে না। এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? আল্লাহর কোরআনের আয়াত, শাহাদাতের আয়াত, হাদিসের পর হাদিস, সাহাবায়ে কেরামদের শাহাদাতের ঘটনা ভুলতে কিতাব থেকে মিটে যাইতেছে, ইতিহাস থেকে মিটে যাইতেছে। কোন জজবা, কোন শাহাদাতের তামান্না, কোন শাহাদাতের জজবা, শৌকে শাহাদাত মুসলমানদের মধ্যে নাই, নবীর ওয়ারিসিনদের মধ্যে নাই, ইমাম খতিবদের মধ্যে নাই, ছাত্র জনতার মধ্যে নাই। আল্লাহু আকবার। সেই মেজর বলতেছে, আমার জন্য দোয়া করবেন, আমি শহীদ হয়ে যাব। আল্লাহর কি কুদরত! আমেরিকা আসছে, মেজর যুদ্ধে চলে গেছে, 17 দিনের মধ্যে মেজর ডাইরেক্ট শহীদ হয়ে গেছে। মেজরের চেহারা সাদা হয়ে গেছে, মেজরের শরীর থেকে ঘ্রাণ আসতেছে। হায়, রাশিয়ার মেজর ইসলাম গ্রহণ করে ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের ইমাম খতিবদের ভিতরে যুদ্ধের আর শৌকে শাহাদাত নাই। আমি 2 বার শহীদ হইলাম, আবার জিন্দা হয়ে গেছি।
আল্লাহ পাক শাহাদাত কবুল করে নাই। একবার তো শহীদ হয়ে গেলাম। একটা মিসাইল মারছে রাশিয়া, একটা মিসাইল প্রায় 72 ফুট লম্বা, 7 ফুট মোটা। সেম একটা তাল গাছ, বিশাল বড় একটা তাল গাছ, 72 ফুট লম্বা, 7 ফুট 7 ফুট মোটা। মিসাইলটা যেখানে পড়ে সেখানে পুকুর হয়ে যায়। মিসাইল পড়ার সাথে সাথে মাটি এমন ভাবে উপরের দিকে উঠে বিশাল গর্ত হয়ে যায় আর পুকুর হয়ে যায়। আশপাশে যারা থাকে ওই মাটির চাপায় পড়ে যায়। আমরা ছিলাম আধা মাইল দূরে, মিসাইল পড়ছে আধা মাইল দূরে। পড়ার সাথে সাথে মাটি এমন ভাবে উপরের দিকে উঠছে আর পড়ার পরে আমাদের উপরে 17 ফুট মাটি। 17 ফুট মাটির নিচে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আরো 24 জন আছে, পাকিস্তান, বার্মা, বাংলাদেশ। তালেবানরা বলতেছিল, আরে বিদেশ থেকে কিছু ছাত্র আসছে, হাফেজ মাওলানা শহীদ হয়ে গেল, কি করা যায়, লাশ কিভাবে তাদের বাড়িতে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, সম্মানের সাথে দাফন করি। বোল্ডেজার নিয়ে আসো। বেগুনি আসতেছে, বোল্ডেজার নিয়ে আসতেছে। আস্তে আস্তে 2.5 ঘন্টা চলে গেল, মাটি সরাইতেছে। তারা নিশ্চিত সবাই শহীদ হয়ে গেছে, দাফন করবে। মাটি সরাইতেছে, সরাইতে সরাইতে যখন পাও ধরে টান দিছে, আমি বললাম কি সমস্যা, টান দাও কেন? আপনাদের শহীদ হয়ে গেলেন না? কই শহীদের রক্ত কোথায়? শহীদ হই নাই, শহীদ হই নাই। 2.5 ঘন্টা মাটির নিচে আল্লাহ পাক কপালে শাহাদাত নাই, বহু চেষ্টা করেছিলাম। শাহাদাত মর্যাদা অর্জন করার জন্য আবার সামনে চলে গেলাম। যখন কাফিয়া সরজামি পড়ি, সামনে আরেক যুদ্ধে চলে গেলাম। যুদ্ধ করতে করতে একটা মিসাইল, এটা ছোট মিসাইল, 21 কিলোমিটার রেঞ্জ, 122 বলে। মিসাইলটা সামনে পড়ছে, অর্ধেক মাটির নিচে ঢুকে গেছে আর অর্ধেক লাল হয়ে পাংখা ঘুরতেছে। আমরা বাংলাদেশি 7 জন দেখলাম, দেখার সাথে সাথে কালমা পড়ে ফেলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইন্তেশার, শুয়ে যাও, শুয়ে গেছি। সেই দিন ইয়াকিন হয়ে গেল, সেই দিন আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস হয়ে গেল। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীর কোন অস্ত্র শস্ত্র মিসাইল তোমার হায়াত থাকবে তোমাকে মারতে পারবে না, পারবে না, পারবে না। মিসাইল মারতে পারবে না। হায়াত 1 সেকেন্ড আগে হবে না, পিছে হবে না। তাহলে ভয় নাই তো, ভয় নাই। যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, শাপলা চত্বর কিন্তু আমরা দেখছি আপনারা যে ড্রামা করছিলেন, 40 লাখ। এই অপমান, এই অপমান, এই জাতীয় কাপুরুষত্ব যেন আর না পাওয়া যায়, না দেখা যায়। ফিরাউন বুলেট মারবে, সিনা প্রাচীরের পাহাড়ের মতন একদম সুটান দেহ, স্টেপ দাঁড়ায় বলবা মার, শক্তি থাকলে মার, ইসলামের জন্য ঝাঁসা হয়ে যাব না। দেখছেন, আমি বললাম না, গত 20 বছরে পুতাইতে পুতাইতে যদি এই কথা পাকিস্তানি ছাত্রদের সামনে বলতাম, হায় হায়, এতক্ষণে মীর ওয়ারিশপুরের জমিন আকাশে উঠে যেত। কিন্তু পুতাইতে পুতাইতে খাসি হয়ে গেছে। শুধু খাসি, এই ভারতের সৈন্য আসতেছে, বেশি দিন বাকি নাই। দেখেন নাই, বর্ডারে ঢাকাইতেছে নি,
ধাক্কায় না, ধাক্কাইতে ঢুকে যাবে, কে ফাইট করবে? এই যুবকেরা। হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।